হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের গুরুত্বপূর্ণ অর্থাৎ তোমাদের 100% সাজেশন নিয়ে আলোচনা করব। তারপরে তোমাদের আমি আলোচনা করব গুরুত্বপূর্ণ টিপস অর্থাৎ তোমরা কিভাবে পড়াশোনা করবে এবং তোমরা কিভাবে প্রস্তুতি নিবে। প্রথমে দেখো তোমরা বোর্ডে তোমাদের যে পেপার ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, পশ্চিমী রাজনৈতিক চিন্তা, এই পেপার অনুযায়ী তোমাদের কিন্তু পরীক্ষা হবে। এবার তোমাদের বলে রাখি তোমাদের পরীক্ষাটা হবে কত মার্কের। দেখো তোমাদের পরীক্ষা হবে 40 মার্কের। কিভাবে? তোমাদের 15 মার্কের দুটি প্রশ্ন করতে হবে, 15 দুগুণা 30, আর 5 মার্কের দুটি প্রশ্ন করতে হবে, 5 দুগুণা 10। তাহলে তোমাদের হচ্ছে 30 আর 10-এ 40 নম্বরে তোমাদের কিন্তু পরীক্ষা হবে, তোমাদের 40 মার্কের পরীক্ষা হবে। এবার এখানে তোমাদেরকে যে বিষয়টা জানতে হবে, তোমাদের এই যে পেপারটা এটা শুধুমাত্র তোমাদের পরীক্ষার জন্য শুধুমাত্র নয়, এই পেপারটা হচ্ছে তোমাদের চিন্তা বা হচ্ছে তোমাদের বা শিক্ষক হিসেবে, মানে তোমাকে গবেষক হিসেবে বা একজন তোমাকে শিক্ষক হিসেবে কিন্তু তোমাকে ভাবনার তৈরি করতে কিন্তু গভীর সহায়ক। তাই তোমরা মনে রাখবে এই সাবজেক্টের তোমাদের আমি মডিউল অর্থাৎ সাজেস্টিভ সাজেশন আমি তোমাদের পুরো তুলে ধরবো। তারপরে তোমরা যেটা করবে সেটা হলো সবকিছু মুখস্থ করে কিন্তু হয় না, ঠিক আছে? তোমাকে কিছু কিছু বুঝে লেখার প্র্যাকটিস করতে হবে। তারপরে যে বিষয়টা তোমাকে কিভাবে সময় তোমাকে বাঁচাতে হবে, অর্থাৎ কত শর্ট করলে লিখলে তোমরা ভালো একটা নাম্বার পাবে, অর্থাৎ বেশি পর্যাপ্ত লিখলেই কিন্তু তোমাকে ফুল নাম্বার কিন্তু কখনোই মানে এক্সামিনার দেবে না, ঠিক আছে? সময় বাঁচলেও কিন্তু অনেকটা কিন্তু তুমি কিন্তু ভালো করে গুছিয়ে লিখতে পারলে নাম্বার পাবে। অর্থাৎ তুমি পরীক্ষায় ভালো সাকসেসফুল হতে গেলে, ভালো ফলাফল করতে হলে তোমাকে এখন থেকে তোমাকে একটা রুটিন অর্থাৎ তোমাকে রুটিন মেনে কিন্তু পড়াশোনা করতে হবে। অর্থাৎ এই যে সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট, তোমাকে এখানে জানতে হবে প্রাচীন যুগ, মধ্যযুগ বা আধুনিক যুগে কোন রাজনৈতিক গণটা ছিলেন। যেহেতু এই পেপারটার নাম হচ্ছে কি ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, পশ্চিমী রাজনৈতিক চিন্তাবিদগণ, তাহলে পশ্চিমী রাজনৈতিক চিন্তাবিদগণ কারা হলেন? জন, প্লেটো, তারপরে হচ্ছে অ্যারিস্টটল। প্রাচীন যুগের হচ্ছে প্লেটো, অ্যারিস্টটল, আর মধ্যযুগের হচ্ছে অ্যাকুইনাস। তোমরা নামটা শুনবে, তোমরা যেহেতু রাষ্ট্রবিজ্ঞান পড়ছো। তারপরে আধুনিক যুগে ছিলেন হবস, লক, রুসো। উত্তর আধুনিক যুগে ছিলেন মার্কস আর হচ্ছে মিল। এবার শুধুমাত্র তোমরা একটা কথা মনে রাখবে যে সঠিক দিক নির্দেশন, মানে তোমার যদি দিক নির্দেশ ঠিক থাকে তাহলে তুমি যে কোনো পরিশ্রম থাকলে, মানে তোমার সঠিক দিক নির্দেশন আর তোমার পরিশ্রম থাকলে তুমি কিন্তু সফলতা অনিবার্য, তোমার জন্য কিন্তু সফলতা অপেক্ষা করছে। তো তোমরা চলো এবারে গুরুত্বপূর্ণ সাজেশনটা দেখে নাও। এবারে চলো তোমরা গুরুত্বপূর্ণ সাজেশনটা দেখে নাও। তোমাদের পলিটিক্যাল মাইনর সাবজেক্টের যে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট পেপারটা আছে, এখান থেকে তোমাদের ফার্স্ট যে মডিউলটা, এখান থেকে তোমাদের 15 মার্কের প্রশ্ন পড়তে হবে, যেগুলো ইম্পর্টেন্ট আছে। আমি তোমাদের দেখাচ্ছি। প্রথম প্রশ্ন, পশ্চিমা রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা পশ্চিমা রাষ্ট্রচিন্তার তাৎপর্য প্রাসঙ্গিকতা আলোচনা করো। দেখো এই প্রশ্নটা 2022 সালে এসেছিল, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয়ত, ন্যায় বিচার ধারণা সম্পর্কে প্লেটোর মতবাদ বিশ্লেষণ করো, অথবা প্লেটোর বিচার সংক্রান্ত তত্ত্ব ব্যাখ্যা করো। এই প্রশ্নটাও 2021 সালে এবং 23 সালে এসেছিল। যেগুলো বেশি স্টার মার্ক দেওয়া আছে সেগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তারপরে 3 নম্বর প্রশ্ন, প্লেটোর কমিউনিজম মতবাদ ব্যাখ্যা করো। এই প্রশ্নটা 2020 সালে এসেছিল। তারপরে প্লেটোর দার্শনিক রাজা অর্থাৎ ফিলোজফার কিং ধারণা ব্যাখ্যা করো। তারপরে অ্যারিস্টটলের মতে নাগরিকত্বের ধারণা বিশ্লেষণ করো, অথবা আছে অ্যারিস্টটলের নাগরিকত্ব সিটিজেনশিপ সংক্রান্ত তত্ত্ব বিশ্লেষণ করো। তারপরে অ্যারিস্টটলের সংবিধান শ্রেণীবিন্যাস ব্যাখ্যা করো। অ্যারিস্টটলের মতে সর্বোত্তম জীবন ও রাষ্ট্র ধারণা আলোচনা করো। এই প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট। দেখো যেগুলো বেশি স্টার মার্ক দেওয়া সেগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট আছে। তারপরে এখানে অথবা আছে, তোমরা দেখে নাও, গোল্ড, লাইফ এবং স্টেট সংক্রান্ত ধারণা মনে রাখবে। এই প্রশ্নটা এতটাই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। প্লেটো ও অ্যারিস্টটলের রাষ্ট্রচিন্তার তুলনামূলক আলোচনা করো। তারপরে 5 নম্বরের জন্য তোমরা পড়বে এখানে পশ্চিমা রাষ্ট্রচিন্তার তাৎপর্য লেখো,
পাওয়ার অর্থাৎ ক্ষমতা বলতে কি বোঝায়, এগুলো শর্ট করে ছোট ছোট করলেই হবে। জাস্টিস ন্যায় বিচার ধারণা কি, অথরিটি যেটাকে বলা হয় কৃতিত্ব বলতে কি বোঝায়, রাষ্ট্র ধারণার সংক্ষিপ্ত আলোচনা করো, প্লেটোর ন্যায় বিচার তত্ত্বের মূল বক্তব্য, যেগুলো 5 মার্কের মধ্যে আছে সেগুলো তোমরা 15 মার্কের মধ্যেও পাবে, আলাদা করে পড়তে হবে না। অ্যারিস্টটলের নাগরিকত্বের সংজ্ঞা, এটা তোমাদের 15 মার্কের মধ্যেও আছে। তারপরে প্লেটো অ্যারিস্টটলের রাষ্ট্রচিন্তার মধ্যে একটি মৌলিক পার্থক্য লেখো। তারপরে যে 2 নম্বর মডিউলটা আছে এখান থেকে তোমরা পড়বে অগাস্টিনের সিটি অফ গড ঈশ্বরের নগরী ধারণা এবং তা মধ্যযুগীয় রাজনৈতিক চিন্তায় কি প্রভাব ফেলেছিল আলোচনা করো, অথবা অগাস্টিন কিভাবে রাজনীতির সাথে ধর্মকে যুক্ত করেছিলেন ব্যাখ্যা করো। তারপরে আছে অ্যাকুইনাসের প্রাকৃতিক আইন, ন্যাচারাল ল তত্ত্ব বিশ্লেষণ করো, 2023 সালে এসেছিল। এখানে অথবা আছে, আমি অথবাটা পড়ছি না, তোমরা দেখে নাও। তারপরে মধ্যযুগীয় রাজনৈতিক চিন্তায় ধর্মের ভূমিকা ব্যাখ্যা করো, বিশেষ করে অগাস্টিন এবং অ্যাকুইনাসের ভাবনার আলোচনা করো। তারপরে পূর্ণ জাগরণ যুগে রাজনৈতিক চিন্তার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, নিচে অথবা আছে, এটা তোমরা দেখে নাও। পুনর্জাগরণ যুগের চিন্তাবিদেরা কিভাবে মধ্যযুগের চিন্তাবিদদের থেকে আলাদা ছিলেন তা আলোচনা করো। তারপরে রেনেসাঁ রাজনৈতিক চিন্তায় হিউম্যানিজম বা মানবতাবাদের গুরুত্ব আলোচনা করো। এবার এখানে 5 মার্কের জন্য তোমরা দেখে নাও। অগাস্টিনের মতে সিটি অফ গড, এটা 15 মার্ক তো ছিল। অ্যাকুইনাসের প্রাকৃতিক আইন, তারপরে আছে এখানে অগাস্টিনের রাজনৈতিক চিন্তাধারার 2টি বৈশিষ্ট্য লেখো। পুনর্জাগরণ মতবাদ বলতে কী বুঝো, পুনর্জাগরণ যুগের 2টি গুরুত্বপূর্ণ অবদান। তারপরে 3 নম্বর মডিউলে পড়বে তোমরা হবসের সামাজিক চুক্তি তত্ত্ব এবং লেভাইথান বইয়ের ধারণা বিশ্লেষণ করো। তারপরে অথবা স্টেট অফ নেচার সামাজিক চুক্তি সম্পর্কে আলোচনা করো। লকের 2 ট্রিয়েটিস গভর্নমেন্ট এবং তার উদারনৈতিক চিন্তাধারা ক্লাসিক্যাল লিবারালিজম আলোচনা করো। তারপরে পড়বে তোমরা রুশোর সামাজিক চুক্তি তত্ত্ব এবং জনপ্রভুতা ব্যাখ্যা করো। হেগেলের অধিকারের দর্শন, যেটাকে বলা হয় ফিলোসফি অফ রাইট, দ্বন্দ্বমূলক পদ্ধতি বিশ্লেষণ করো। মার্কস এবং এঞ্জেলসের 2 কমিউনিস্ট ম্যানিফেস্টো ঐতিহাসিক বস্তুবাদ হিস্টোরিক্যাল মেটারিয়ালিজম নিয়ে আলোচনা করো। তারপরে এখানে আছে হবসের এবং লকসের সামাজিক চুক্তির ধারণা তুলনামূলক বিশ্লেষণ করো। 5 নম্বর জন্য তোমরা পড়বে, এই যে দেখতে পাচ্ছ তোমরা দেখে নাও প্রশ্নগুলো, আমি এখানে তোমাদের আর পড়ছি না। তারপর 4 নম্বর মডেলে পড়বে তোমরা জন স্টুয়ার্ট মিলের মূল ধারণা বা উদার গণতন্ত্র, ডেমোক্রেসি, লিবারেল ডেমোক্রেসি বিশ্লেষণ করো। তারপরে রয়েছে উদারতন্ত্র, রক্ষণশীলতা, তুলনামূলক বিশ্লেষণ করো। তারপর এখানে আছে ম্যারি, অর্থাৎ ম্যারির যে উলস্টন ক্রফট রয়েছে এখানে, সেটা তোমরা ভালো করে পড়বে। সিমন দে ভুয়োবার দ্য সেকেন্ড সেক্স বইয়ের আলোকে লিঙ্গ সমতা, জেন্ডার ইকুয়ালিটি বিষয়টি বিশ্লেষণ করো। এগুলো ভালো করে পড়তে হবে, ঠিক আছে। তাছাড়া আমি তো স্টার মার্ক করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে, তোমরা দেখে নেবে। এখানে 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো আছে এগুলো সমস্তগুলোই তোমাদের পড়তে হবে। তাছাড়া তোমরা যারা স্টাডি ম্যাটেরিয়াল তোমরা পারচেস করতে চাইছো, অর্থাৎ তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স মাইনর তোমাদের 4th সেমিস্টারের তোমাদের আছে, তোমরা অবশ্যই এই যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে তোমরা সংগ্রহ করতে পারো বা পারচেস